আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা আকোয়া 2017 মডেলের পুশ স্টার্টের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা আকোয়া গাড়ি ক্রয় করতে চান 2017 মডেল ফার্স্ট ইউজার, পুশ স্টার্ট, অ্যান্ড্রয়েড মনিটর, ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 2022-এ রেজিস্ট্রেশন করা ফ্রেশ গাড়ি। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। গাড়িটি রান করেছে মাত্র 23,316 কিলোমিটার। এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছিলাম গাড়িটির একটি রিভিউ দিয়েছিলাম এবং সেখানে আপনারা গাড়িটির মাইলেজ সম্পূর্ণভাবে দেখতে পেয়েছেন। গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। গাড়িটিতে হালকা কিছু স্ক্র্যাচ আছে, যেটা আমরা এখনও টাচ আপ করিনি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাড়িটির কালার সম্পূর্ণ অরিজিনাল রয়েছে। গাড়িটির মডেল 2017, গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2022-এর সেপ্টেম্বরে। মডেল 17, রেজিস্ট্রেশন 2022। যিনি ফার্স্ট ইউজার রয়েছে স্মার্ট কার্ড। তো গাড়িটির সকল কাগজ আপডেট রয়েছে। ট্যাক্স টোকেন পাবেন 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত আপডেট, আর গাড়িটির ফিটনেস আপডেট পাবেন 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত। 25-এর সেপ্টেম্বর পর্যন্ত সকল কাগজ আপডেট রয়েছে। তো এই গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় ভালোই লেগেছে। গাড়িটির কালার অরিজিনাল, সামনে, পেছনে, বামে, ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। গাড়িটির হেডলাইট এবং ব্যাকলাইট অরিজিনাল অবস্থায় রয়েছে। পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে এরকম ফ্রেশ গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই গাড়িটি আমরা আপনাদের জন্য বিডিকার ব্লগ চ্যানেলে আমরা গাড়িটি নিয়ে আসতে পেরেছি। গাড়িটির সামনের গ্লাস সম্পূর্ণভাবে অরিজিনাল রয়েছে। এখানে অরিজিনালের লোগোটা দেখবেন এবং এই লোগো দেখার পাশাপাশি আপনাকে এই ফিটিংসটা দেখতে হবে। বিআরটি এর যেই এটা ছিল স্টিকারটা আছে কি না নাম্বার প্লেটের সাথে, এবং সবগুলো গ্লাস আমরা একে একে চেক করেছি। আপনি যখন একটি গাড়ি ভালোভাবে দেখে শুনে বুঝে ক্রয় করবেন তখন সেই গাড়িটি আপনার চালিয়ে ভালো ফিল হবে। আবার আপনি যখন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যখন আবার আপনি বিক্রি করতে যাবেন তখনও কিন্তু ভালো প্রাইজেই আপনি গাড়ি বিক্রি করতে পারবেন। এই সিলগুলো দেখে সবগুলো গ্লাস অরিজিনাল মানি গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়নি। একটি গাড়ির দুর্বল পয়েন্ট হচ্ছে গ্লাস। যদি গ্লাস অরিজিনাল থাকে তবে বুঝতে হবে গাড়িটিতে হালকা ধরনের কোনো হালকা এবং মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। গাড়িটির রয়েছে পুশ স্টার্ট এবং রয়েছে একটি অ্যান্ড্রয়েড ডিভিডি মনিটর। এই মনিটরটি তিনি নিজেই ইনস্টল করেছেন, সম্পূর্ণভাবে অ্যান্ড্রয়েড। গাড়িটির মাইলেজ 23,316 কিলোমিটার। মনে করেন এই গাড়িটি আপনার। আমি যখন আপনার বাসায় এই গাড়িটি ক্রয় করতে যাব আমি সবার আগে দেখব গাড়িটির ভেতরে ইন্টেরিয়র। যদি আমি দেখি ইন্টেরিয়র এরকম ফ্রেশ আছে, স্টিয়ারিং হুইল ফ্রেশ আছে, ডোর প্যাড স্লিং ফ্রেশ আছে, তাহলে আমি বুঝে নেব যে আপনার হাতে এই গাড়িটি খুবই কম চলছে এবং গাড়িটির যত্ন নিয়ে ইউজ করেছেন। আর আমি যখন গিয়ে দেখব যে আপনার গাড়ির ডোর প্যাড কন্ডিশন ভালো নেই, স্ক্র্যাচ বা ছেঁড়াফাড়া আছে, ড্যাশবোর্ড কন্ডিশন ভালো নেই, এরপরে স্লিং কন্ডিশন ভালো নেই, তাহলে আমি বুঝে নেব যে আপনার হাতে গাড়িটি মোটেও যত্নে ছিল না। তো গাড়িটির সব কিছু মিলিয়ে যিনি ইউজ করেছেন পার্সোনালভাবে ইউজ করেছেন বিধায় গাড়িটির কন্ডিশন নতুন একটি গাড়ির যে কন্ডিশন ওই কন্ডিশনে আছে। এই গাড়িটির সিট কিন্তু অরিজিনাল রয়েছে। অরিজিনাল সিটের উপরে, অরিজিনাল সিট কাভারের উপরে আপনি একটি কাভার করে নিতে পারেন, তাহলে অরিজিনাল সিট আর নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আর বর্তমানে অরিজিনাল সিট কিন্তু খুব সুন্দর ফ্রেশ রয়েছে। আমরা বর্তমানে দেখছিলাম টয়োটা আকোয়া হাইব্রিড 2017 মডেল, 2022-এর রেজিস্ট্রেশন একটি ফ্রেশ গাড়ি।
গাড়িটির টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো আছে, রিম কন্ডিশন যথেষ্ট ভালো আছে। গাড়িটির পেছনের ফুল ভিউ দেখাচ্ছি। গাড়িটির পেছনে ব্যাক স্পেস এবং গাড়িটা ঢাকার জন্য কাভারটি সে দিয়ে দিয়েছে। অনেক সময় গাড়ি কিনতে গেলে কাভারগুলো দেয় না। এই গাড়িটিতে জক হুইলেন্স লিভার এবং স্পেয়ার টায়ার সহ পাচ্ছেন। এসব গাড়িতে সাধারণত স্পেয়ার টায়ার আসে না, কিন্তু ভদ্রলোক তিনি আলাদাভাবে স্পেয়ার টায়ার নিয়েছেন। গাড়িটির পেছনের দিক থেকে যখন আমরা একটি গাড়ি দেখব, সবার আগে দেখতে হবে যে ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, এই কোডগুলো আছে কিনা। এই কোডগুলো থাকার মানে ব্যাকলাইট অরিজিনাল রয়েছে। বডির এই সেলাইগুলো দেখতে হবে, সেলাই ফিটিংস জাপানের অরিজিনাল আছে কিনা দেখতে হবে। যদি অরিজিনাল থাকে তার মানে গাড়ির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়নি। এই পেছনের ব্যাকলাইট এই কোডগুলো দেখতে হবে। একইভাবে আপনাকে সব কিছুই দেখতে হবে। গাড়ির কন্ডিশন ভালো আছে কি না সেটা যদি আপনি নিজে বুঝতে পারেন, তবে আপনার গাড়ি আপনি নিজেই দেখে ভালো কন্ডিশনের গাড়িটি ক্রয় করতে পারবেন। আর একটি গাড়ির কন্ডিশন ভালো আছে না খারাপ আছে সেটা যদি আপনি চিনতে না পারেন, তবে আপনার পক্ষ থেকে যিনি ভালো বুঝেন এরকম একজন ম্যানের সহযোগিতা নিয়ে আপনি ফ্রেশ গাড়ি ক্রয় করতে পারবেন। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব, সবার আগে দেখতে হবে নেম প্লেট। নেম প্লেট কোথাও কোনো আঁকাবাঁকি স্ক্র্যাচ আছে কিনা। নেম প্লেট ফ্রেশ মানে সামনে কোনো ইনজুরি হয়নি, সাধারণভাবে বুঝতে হবে। এরপরে ফ্রন্ট গ্রিলের সবগুলো লক ঠিক আছে কিনা, ফ্রন্ট মার্সেল ঠিক আছে কিনা, সাইড মার্সেল কোড ফেন্ডার সেলাই ঠিক আছে কিনা। যদি জাপানের অরিজিনাল ফিটিংসে থাকে তাহলে বুঝতে হবে গাড়িটির সামনের দিক থেকে কোনো বডি ইনজুরি হয়নি। বনাটের এই পুরো জুড়িটা দেখতে হবে, যদি ঠিক থাকে তার মানে সামনের দিক থেকে কোনো ইনজুরি হয়নি। গাড়িটির হেডলাইট সম্পূর্ণভাবে অরিজিনাল রয়েছে। এক কথায় বলতে গেলে নতুন একটি গাড়ির যে কন্ডিশনে থাকে ওই কন্ডিশনে রয়েছে। গাড়িটির ব্যাটারির ডিভাইস আমরা চেক করেছি, 91.7% ব্যাটারি হেলথ রয়েছে। আপনি নিজেও ভালোভাবে দেখে শুনে বুঝে চেক করে কন্ডিশন দেখে ক্রয় করবেন। এখনও কোনো ওয়াশ করিনি, যেভাবে হাতে পেয়েছি ওই একইভাবে রেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমরা চলে যাব টয়োটা আকোয়া হাইব্রিড পুশ স্টার 2017 মডেল 22 রেজিস্ট্রেশন এই গাড়িটির দামের ব্যাপারে। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 17,80,000 টাকা। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 17,80,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির দাম কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে, কন্ডিশনের ব্যাপারে, দামের ব্যাপারে জানতে ভিডিওতে আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7, শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে ভালোভাবে দেখে শুনে বুঝে টয়োটা আকোয়া হাইব্রিড 2017 মডেলের এই গাড়িটি ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।